রাজ্যের ৪৩ জন কবির স্বরচিত কবিতা নিয়ে বাংলা সন ১৪৩১ প্রায় শেষ লগ্নে প্রকাশিত হল শেষের কবিতা পত্রিকার দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা। গতকাল খলিশানী সাধারণ পাঠাগারের অনুষ্ঠান প্রেক্ষাগৃহে শেষের কবিতা পত্রিকার পাশাপাশি একই সঙ্গে শুভদীপ দে সম্পাদিত যাচ্ছে তাই পত্রিকার ১৬তম বর্ষের প্রথম সংখ্যাটিও প্রকাশিত হয়। এদিন চুঁচুড়া থেকে প্রকাশিত একমাত্র মননশীল কবিতা পত্রিকা শেষের কবিতার প্রকাশ অনুষ্ঠানটি উদ্বোধনী সঙ্গীতের পর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। তারপর এক যোগে শেষের কবিতা প্রকাশ করেন বিশিষ্ট গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ, কবি দীপক রঞ্জন ভট্টাচার্য, সনদ দে, শিল্পী প্রবাল বড়াল, পত্রিকার সহযোগী সম্পাদক সুচন্দ্রিতা দেব শুভসহ উপস্থিত অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চন্দননগর পুর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক প্রবীর রায়চৌধুরী। বাংলা নববর্ষের বর্ষবরণের ঠিক প্রাক মুহূর্তে সমগ্র অনুষ্ঠানটি প্রায় ৪০ জন কবি ও শিল্পীর কণ্ঠে কবিতাময় হয়ে উঠেছিল। অনুষ্ঠান উপলক্ষে কাব্যগ্রন্থ প্রদর্শনীর আয়োজন অন্য মাত্রা এনে দেয়। সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে মুখ্য সম্পাদক সুচন্দ্রিতা জানান, আমাদের শেষের কবিতা পত্রিকা ত্রৈমাসিক একটি পত্রিকা। আজকে আমাদের ছিল এটি বার্ষিক অনুষ্ঠান, তো আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি কবিতার মাধ্যমে উদযাপন করলাম। ভীষণ সুন্দর একটি কবিতার দিন গেল আমাদের সকলে। এইটা আপনাদের নিয়ে কততম সংখ্যা? এটা আমাদের দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা। আগামী বছর কি কর্মসূচি আছে? আমাদের শেষের কবিতা এমন একটি কবিতা আমাদের পত্রিকা যেখানে বিভিন্ন কবিদের লেখায় সমৃদ্ধ হয়েছে এবারের পত্রিকা, এবং শুধু এবারের নয়, আগের বছর থেকেই আমাদের পথ চলা। সেই পথ চলায় সকলের বিভিন্ন রকমের কবিতা দিয়ে সমৃদ্ধ আমাদের এই পত্রিকা, এবং আগামী দিনেও আশা করি এই কবিতা পত্রিকাটি আরোভাবে সকলের মধ্যে সাড়া পাবো, এবং সকলে যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আগামীতে তাদের পরিচয়। আমি সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী, কবিতা লিখি এবং কবিতা বলতে পারি। শেষের কবিতার সঙ্গে কি সম্পর্ক আপনার? শেষের কবিতায় আমি এবং আমার পাশে যারা দুজন রয়েছেন, আমরা তিনজনই সম্পাদক এবং তিনজন মিলে এই পত্রিকাটি সম্পাদনা করি। সেই জন্য শেষের কবিতা আমাদের। আব্দুল গাফরের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।